লাখো লাখো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ জিয়ার যে মাজার প্রাঙ্গণ জিয়া উদ্যানে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে এখানে নিয়ে আসা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে যেখানে বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে, সেই জায়গাটিতে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, এবং এখানে আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গা থেকে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ, সেই মাজার প্রাঙ্গণের যে চারপাশের যে জায়গাগুলো, সেই মূল ফটক থেকে ঢোকার পরের জায়গাটি বাদ রেখে যে জায়গাগুলো খোলা থাকে সেই জায়গাগুলোতে কালো কাপড় দেওয়া হয়েছে, কারণ যেন তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যে বলয়, সেই বলয়ের জন্যই আসলে এটি এমনটি করা। বাহির থেকে আসলে এই দাফন কার্যটি বাহির থেকে ওইভাবে দৃষ্টিগোচর হবে না। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী, আর্মফোর্স ব্যাটালিয়ন, বিজিবি, পুলিশ, র্যাব থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এবং পুরো জায়গাটিতে যেভাবে আসলে নিরাপত্তা দেওয়া হয়েছে, আমরা পুরো জিয়া উদ্যানটিতে দেখেছি পুরো জায়গাটিতে আসলে চারোপাশ ঘিরে সেনাবাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এবং এখানটিতে আমরা আরও যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো জায়গাটিতে যে বাহিরের যে জায়গাটি, সেই জায়গাটি ছাড়া পুরো জিয়া উদ্যানের চারোপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার যে বেষ্টনী, সেটি কিন্তু রয়েছে। এবং এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এবং পুরো জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এবং সাধারণ মানুষ কিন্তু ভিড় করেছে এক নজর দেখার জন্য বেগম খালেদা জিয়ার যে সমাধি, তাকে যেভাবে দাফন করা হবে পুরোটি দেখার জন্য। এবং আমরা সকাল থেকে আমরা এই যে জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানের পেছন দিকটায় রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ তারা এসেছে। এবং আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে যে জানাজার নামাজ, সেই জানাজার নামাজ পড়তে লক্ষাধিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু জড়ো হয়েছে। আমরা দেখেছি আমরা যে দেখেছি আগারগাঁও থেকে শুরু করে এ পাশটিতে সেই গণভবনের পর্যন্ত, ওদিকে আসাদ গেট থেকে শুরু করে বিজয় সরণি, পুরো জায়গায় সাধারণ মানুষ এসেছে। এবং অনেকেই বলছিলেন যে আসাদ গেটের ওই জায়গা থেকে যারা মিরপুর 1 থেকে বা ওই জায়গাগুলো থেকে এসেছে, তারা আসাদ গেট পর্যন্ত এসে যখন জায়গা পায়নি, তারা গণভবনের পেছন থেকে তারা কিন্তু এই পুরনো বাণিজ্য মেলার মাঠ ঘেঁষে তারা পেছন থেকে আগারগাঁয়ের দিকে যাওয়ার চেষ্টা করেছে, এবং সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যাবে। তবে আগারগাঁয়ের এই জায়গাটিতেও আসলে সাধারণ মানুষের যে জনসমুদ্র, সেটিতে পরিপূর্ণ, যার কারণে অনেকেই এই পুরনো বাণিজ্য মেলার মাঠে তারা কিন্তু জানাজার নামাজ পড়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে রাজধানীর জিয়া উদ্যান। সেই জিয়া উদ্যানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, এখানে কয়েক স্তরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এবং পুরো জায়গাটি, এই জিয়া উদ্যানের পুরো জায়গাটিতে আসলে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এবং আপনাদেরকে যেটি আসলে দেখানোর চেষ্টা করছি, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার, সেই মাজারের পাশের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু যে জায়গাগুলো আসলে খোলা থাকে, সেই জায়গাগুলোতেও কিন্তু কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে পুরো একটি নিরাপত্তা বেষ্টনী। আসলে সাধারণ মানুষ যেন তার যে এই জায়গাটিতে আসলে না দেখতে পারে, এবং পুরো জায়গাটি নিরাপত্তার জন্য, নিরাপত্তার স্বার্থেই আসলে এমনটি করা। এবং সাধারণ মানুষও কিন্তু, যে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় ঠেকাতেও আসলে এমনটি করা। আমরা সকাল থেকে এই জিয়া উদ্যানের আশেপাশে ছিলাম, এবং জিয়া উদ্যানকে আমরা দেখেছি যে পুরো চারোপাশ থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সাধারণ মানুষ যারা আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা 2টার দিকে আসলে জানাজার নামাজের যে কথা রয়েছে, জানাজার নামাজ শেষ হয়েছে, সেই জায়গাটিতে সাধারণ মানুষ এসেছেন। এবং চারোদিক থেকে লক্ষাধিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ, অনেকেই বলছিলেন যে একবার শুধু এই বেগম জিয়াকে তারা দেখবেন, কিন্তু অনেকেই আসলে দেখতে পারেননি, শুধু নামাজ পড়ে যেতে হয়েছে। এবং অনেকে আসাদ গেট থেকে, অনেকে
সেই মোহাম্মদপুর থেকে এসেছেন, যারা আসাদ গেট পর্যন্ত এসে বা কেউ গণভবন পর্যন্ত এসে ওই দিক থেকে মানিক মিয়া এভিনিউতে যেতে না পেরে পরবর্তীতে গণভবনের পেছন দিক থেকে তারা কিন্তু আগারগাঁও পর্যন্ত এসেছেন, এবং আগারগাঁও পর্যন্ত এসে তারা এদিকেও কিন্তু জনসমুদ্র, এবং যারা মিরপুর থেকে এসেছে তাদের যে জনসমুদ্রের ঢেউ, তারা যেতে পারেনি বলে তারা এই পুরনো বাণিজ্য মেলার যে মাঠ, সেই পুরনো বাণিজ্য মেলার মাঠে তারা নামাজ পড়েছেন। দর্শক, চ্যানেল আই থেকে এই সর্বশেষ বেগম জিয়ার সমাধিস্থ করার সময়, দাফন করার সময় আমরা আবার সরাসরি যুক্ত হব। সবাইকে ধন্যবাদ।